বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি বর্ধমান শহরের জলযাত্রা। অর্থাৎ বর্ধমান শহরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কয়েক হাজার পুণ্যার্থী কাটোয়া থেকে বর্ধমানে পায়ে হেঁটে কাঁধে করে গঙ্গা জল নিয়ে বাবার মাথায় জল ঢালে। তারই কিছু ভিডিও ফুটেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি। বলতে গেলে বর্ধমান থেকে কাটোয়ার দূরত্ব প্রায় 58 কিলোমিটার, অর্থাৎ 11 ঘন্টা 45 মিনিটের রাস্তা। তো সমস্ত পুণ্যার্থীরা পায়ে হেঁটে বর্ধমানেশ্বরে আসে জল ঢালতে। বর্ধমান এবং তার বাইরে নানান পুণ্যার্থীরা বর্ধমানেশ্বরে আসে জল ঢালতে। এবং বলতে পারেন আমাদের কাছে বর্ধমানেশ্বরটা পুরো তারকেশ্বরের মতনই। প্রায় 6টার সময় প্রচুর মানুষের ভিড় ছিল এখানে। আর এখানে দেখুন শিবের মাথায় জল ঢালা হচ্ছে। এটা হচ্ছে বর্ধমানেশ্বরের মন্দিরটা। তোমরা যারা বর্ধমানে বাস করো তারা তো তোমরা অতি অবশ্যই যে সমস্ত পুণ্যার্থীরা জল ঢালছেন তাদের এখান থেকে লাইন করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে সোজা গিয়ে ওই দিক থেকে উঠে ওরা জমির মধ্যে জল দেওয়া হচ্ছে, আর সেটা গিয়ে বাবার মাথায় জল ভরছে। প্রচুর মানুষের ভিড় এখানে, নানান জায়গা থেকে নানান মানুষ এসেছে এখানে। আর এখানে হচ্ছে নাম কীর্তন। এখানে সমস্ত জল ঢালা আসা পুণ্যার্থীর জন্য এবং সমস্ত মানুষদের জন্য এখানে জলের, চায়ের, খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং কুপন কেটেও খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এইদিকে হচ্ছে পুকুরটা, আর এখানে একটু ছোটোখাটো মেলাও বসেছে। আর এখানে সমস্ত মানুষেরা যারা পুজো দিচ্ছেন তারা এখানে ধূপ মোমবাতি জ্বালাচ্ছেন। এই হলো সেই বর্ধমানেশ্বরের পুকুর, যেখানে সমস্ত পুণ্যার্থীরা স্নান করে বাবার মাথায় জল ঢালছেন। দেখুন কেমন ভিড় এখানটায়। এখানে দেখুন লম্বা লাইন, সকাল 4টে থেকে এখানে অসংখ্য মানুষের ভিড়। আর এখন বাজে 8টা। আমি এসেছিলাম এখানে 6টার সময়। 6টার সময় মানুষের ভিড় দেখেছিলাম। বেশ সকালবেলায় এসে এই সমস্ত দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। আর এখানে বিক্রি হচ্ছিল মিষ্টি, 30 টাকার প্যাকেট আর 50 টাকার প্যাকেট। সমস্ত মানুষরা কিন্তু এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছিলেন। আর এখানে দেখুন বাবা মহাদেব আর সামনে একটা ছোট্ট গণেশ, যে কি সুন্দর দেখতে লাগছে, যে তো আপনাদের কি বলবো। আর শ্রাবণ মাস মানেই তো শিবের বার, আর আছে মাত্র একটা সোমবার। তো আপনারা কমেন্টে অতি অবশ্যই জানাবেন আপনারা কোন সোমবারটা করেছেন। বর্ধমান শহরে হয়েছে একটা ছোট্ট মেলা পাশে। আর এই যে আমি সামনের দিকে এগিয়ে চলেছি, এই সামনেই পাওয়া যাচ্ছে এখানে প্রসাদের কুপন, প্রসাদের প্যাকেট এবং বাবার ছবি এখানে পাওয়া যাচ্ছে। তো আমি এখন রাস্তাতে দেখাচ্ছি কত পুণ্যার্থীরা কত বাঁক নিয়ে হাতে করে
সারা রাত হেঁটে জল ঢালতে আসছেন বাবা মহাদেবের মাথায়। তো এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বর্ধমানেশ্বরের সেই ছোট্ট মেলাটায়। মেলা তো আমরা সবাই ভালোবাসি, ছোট বড় সবাই। এখানে একটা ছোট্ট মেলাও বসেছে, আর এখানে ভোগের লাইন দেওয়া হচ্ছে। আর এখানে করা হয়েছে যে সমস্ত পুণ্যার্থীরা আসছেন বাইরে থেকে তাদের জন্য বসার ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা। আর বর্ধমানে হতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। গোটা শ্রাবণ মাস জুড়েই বর্ধমানেশ্বরে নানান ধরনের অনুষ্ঠান কিন্তু এখানে হয়। এখানে দেখুন কত সুন্দর একটা দক্ষিণেশ্বর বানানো হয়েছে, আর সামনে কালী মূর্তি। যে সমস্ত পুণ্যার্থীদের জল ঢালা হয়ে গেছে তারা একে অপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এটা বেরোনোর রাস্তা, তাই আমিও আমার ভিডিও করা হয়ে গেছে, তাই বেরিয়ে পড়লাম বাইরে মেলা দেখতে। আর বাইরে এত রোদ যে কি বলবো, আমি তো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো চলুন এবার আপনাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে ছোট বড় নানান ধরনের দোকান বসেছে, ব্যাগের দোকান, কোনো মূর্তির দোকান, পুতুলের দোকান, আর ছোট ছোট নাগরদোলা এখানে বসেছে। যেহেতু আমি সকালবেলায় করছি ভিডিওটা, সেহেতু নাগরদোলাগুলো কিন্তু এখনো কিছু করা হয়নি। আর ছোটখাটো দোকান এখানে বসেছে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার তো এখানে এসে সত্যিই খুব ভালো লেগেছে। আর লাইক আর কমেন্ট করতে কিন্তু অতি অবশ্যই ভুলবেন না।